কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং কন্যা রাশির ষষ্ঠ ও সপ্তম ঘরে বর্তমানে অবস্থান করছে শনি ও রাহু। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কন্যা রাশির মানুষদের জীবন এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে আপনারা কাটিয়েছেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকেই নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 4 এপ্রিল 2026 শনিবার, 5 এপ্রিল 2026 রবিবার এবং 6 এপ্রিল 2026 সোমবার দিন থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2026 সালে 4 এপ্রিল 2026 শনিবার বেলা 11:31 থেকে 4 এপ্রিল শনিবার রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির রাশিপতি ও লগ্নপতি বুধ কন্যা রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে মিলিত হচ্ছে। এর সাথে সাথেই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবস্থান ঘটছে। এরই পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমে থাকা সূর্য যাচ্ছে কন্যা রাশির দ্বিতীয় ঘরে, আর কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি আপনার দশম ও একাদশ অবস্থান করছে, তাদের নবম দৃষ্টি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। অন্যদিকে কন্যা হিসাবে কে শনিদেব বর্তমানে সপ্তমভাবে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। তবে কন্যা হিসাবে কে ষষ্ঠে রাহু, সপ্তমে শনি এবং আপনার লগ্নের কেতু যাচ্ছে দ্বাদশভাবে। বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতার ইঙ্গিত রয়েছে। তাই আগামী সময়কালের মধ্যে শুভ গ্রহ কিংবা অশুভ গ্রহগুলির এই প্রভাবের কারণে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা কি কি প্রতিকার রয়েছে, এই সব কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল হরস্কোপে ঘটতে চলা অর্থাৎ 4 এপ্রিল, 5 এপ্রিল এবং 6 এপ্রিল থেকে 20 এপ্রিল 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির উত্তরা, হস্ত এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় এতদিন দুঃখ কষ্ট অবহেলা লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পরিবারের মানুষজনের কাছে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা ভুল বুঝে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সম্পর্কের জায়গায় সেই মানুষগুলি সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা করেছে। সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গায় অশুভ দিকগুলি, অশুভ বিষয়গুলি কেটে যেতে দেখতে পাওয়া যাবে এবং কন্যা রাশি হিসাবে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, কেননা কন্যা রাশির অষ্টম ভাবে বুধ শুক্রের অবস্থান করছে। বুধ শুক্রের এই কন্যা রাশির অষ্টম ভাবে অবস্থান আগামী 5 এপ্রিল 2026 রবিবার দিন বেলা 10:38 থেকে 5 এপ্রিল 2026 রবিবার রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যেই থাকছেন তুঙ্গি, এবং এর প্রভাব আগামী 20 এপ্রিল 2026 পর্যন্তই চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসছে। 2026 এপ্রিল হরস্কোপ স্টুডেন্টদের জন্য পড়াশোনার জায়গায় উন্নতি রয়েছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন। পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে।
কন্যা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বাকরি জায়গায় আসছে শুভ পরিবর্তন। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তি ঘটবে। কন্যা রাশি হিসাবে গ্রহগতির এই পরিবর্তন নবপঞ্চম মালব্য যোগ, যা আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে। কেননা আপনাদের জীবনে এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে চাকরি এবং কর্মের জায়গাগুলি পরিবর্তন করারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে হেলথ হরস্কোপটা যদি দেখা হয়, তাহলে স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু কন্যা রাশির অষ্টমভাবে অবস্থান করতে চলেছেন। কন্যা রাশি হিসাবে 4 এপ্রিল 2026 শনিবার বেলা 12:55 থেকে 4 এপ্রিল 2026 শনিবার রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধের কিন্তু কন্যা রাশির অষ্টমে তুঙ্গস্থ ভাব লক্ষ্য করা যাবে। এবং এই তুঙ্গস্থ ভাব আগামী 5 এপ্রিল, 6 এপ্রিল এবং 7 এপ্রিল পর্যন্ত ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে, যার মারফত স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে। প্রথমত অষ্টমে বুধ শুক্র মানেই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেগুলি মিটে যাবে। এরই পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। স্বাস্থ্যের উন্নতি হবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সবথেকে বড় পরিবর্তন আসবে রাহু এরপর কন্যা রাশির জাতক জাতিকাদিকে রাজা বানাবে। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে কন্যা রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশি বা কন্যা লগ্ন হিসাবে বর্তমানে রাহু অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘরে, এবং রাহুর এই ষষ্ঠস্থ ভাব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 15 এপ্রিল 2026 পর্যন্ত থাকবে তুঙ্গি। আমরা জানি রাহু ষষ্ঠ ঘরে, আর যাই হোক অর্থনৈতিক ক্ষতি করলেও বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসে। যেমন যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে জয়লাভ করা, পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবে। রাহু কিন্তু আপনাকে জয়লাভ ঘটাবে। মোটামুটি 4 এপ্রিল, 5 এপ্রিল এবং 6 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে সেই জায়গা থেকে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে ব্যবসার জায়গায় তো কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসছে। মূলত 5 এপ্রিল 2026 রবিবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্যের অবস্থান কন্যা রাশি বা কন্যা লগ্নের নবম ভাব থেকে যাচ্ছে দ্বিতীয়ভাবে। তার সাথে সাথে ব্যবসার জায়গায় উন্নতির যোগ শুরু হচ্ছে। সমগ্র এপ্রিল মাসটা জুড়েই কিন্তু ব্যবসার জায়গায় থাকবে তুঙ্গি। ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার জায়গায় যুক্ত থাকেন, সেই জায়গায় উন্নতি শুরু করতে পারবেন। যাদের ছোটোখাটো কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, সোনা রূপা গহনার দোকান, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসা জায়গায় যুক্ত রয়েছেন, কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে কোনো অনলাইন ওয়েবসাইট, চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ কিংবা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বিবাহিত জীবনে। দেখুন, বিবাহিত জীবনে কন্যা রাশির জাতক জাতিকা এতদিন দাসত্বের মতো জীবন কাটিয়েছেন। একটা অবহেলা, অপবাদ, বদনাম, লাঞ্ছনা কিংবা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, বেশিরভাগ ক্ষেত্রে তেল মেরে চলা, মানিয়ে নিতে হচ্ছে আপনাকে বেশি, এইরকম কিছু সমস্যা দেখা গেছে। প্রেমের জীবন হোক, বিবাহিত জীবন হোক বা ভালোবাসার জীবন হোক, এই সমস্ত সম্পর্কের তিক্ততাগুলি এরপর দূরে সরে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহিত জীবনে এতদিন যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে কিছু কেমন ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে ভালো খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। এরপর আপনাদের জীবন কিন্তু মধুময়, সুখময় হয়ে উঠবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কন্যা হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি হিসাবে 4 এপ্রিল 2026 বাংলার 20 চৈত্র শনিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে স্বয়ং মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একসাথে অবস্থান করছে। সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত প্রথমত ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। কন্যা রাশি হিসাবে মঙ্গল অবস্থান করছে একাদশ ভাবে, বৃহস্পতির দশমে ভাবে, তাদের নবম দৃষ্টি, যার মারফত আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ঋণের জালে যারা জড়িয়ে
গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য দূর হবে, কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, উন্নতির যোগ, চাকরি প্রাপ্তির যোগ কিংবা নতুন কোর্সে ভর্তি হওয়ার যোগ রয়েছে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় যে কোনো ক্ষেত্রে স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় উন্নতি প্রাপ্তি করতে পারবেন। কন্যা রাশি হিসাবে লটারি কাটার শুভ সংখ্যাগুলি এপ্রিল মাসে থাকতে চলেছে 24, 34, 44, 57, 55, 555, 52, 68, 53, 99, 88, 006, 89, 77, 66, 621, 242। কন্যা রাশি সাপেক্ষে বাবা ভাঙ্গা 2026 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। সেগুলি কী না, যাদের গাইনো সমস্যা এতদিন চলছিল তাদের সেই সমস্ত সমস্যা মিটে যাবে। মূলত 5 এপ্রিল, 6 এপ্রিল এবং 7 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, শুক্র, সূর্যের ট্রানজিটে গাইনো সমস্যার সমাধান হবে। কন্যা রাশি হিসাবে শনিদেবের পর তাদের কুকর্মের ফল দেবেন। যারা আপনার শত্রু তাদেরকে পর ধ্বংস করে দেবেন। তবুও কন্যা রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতাকে দূর করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত খরচা বা বিলাসিতা বেড়ে যাচ্ছে, এটাকে আপনাকে সরাতে হবে। এরই পাশাপাশি কেতুর কারণে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, গোপনে প্রেম করছেন, প্রেম জানাজানি হয়ে যাওয়া কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে সঠিকভাবে পরিকল্পনা করুন, নাহলে কাজের জায়গায় অসফলতা বা সফলতা পেতে দেরি হয়ে যাওয়ার সমস্যা সৃষ্টি হতে পারে। কন্যা রাশির কিছু প্রতিকার: যাদের কেতুর সমস্যা চলছে, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা এবং স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা জপ করুন, হনুমানজির লকেট পড়ুন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে দুধ চিনি মিশিয়ে রাখুন। যাদের ক্ষেত্রে সন্তানরা কথার অবাধ্য হয়ে যাচ্ছে তাদেরকে পান্না পাথর ধারণ করুন। পড়াশোনা